আচ্ছা, আসসালামু আলাইকুম সবাই। ভাইয়ারা আশা করি ভালো আছো। সো ওয়েলকাম টু দি লাস্ট ক্লাস অফ দিস কোয়ার্টার। আজকের ক্লাসে আমরা ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল পরিচিতির যে এইচটিএমএল অংশটা পড়ছিলাম, সেই অংশের কিছু সিকিউ এমসিকিউ সলভ করব। প্লাস গতকালকেও কিন্তু গতকালকে না, গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এইচটিএমএল পোর্শনটা শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা সেই রিলেটেড সিকিউ এমসিকিউ সলভ করব কিছু কিছু। আর একটা ব্যাপার হচ্ছে, ধরো আমরা এর আগের যে অংশটা, এই চ্যাপ্টারের প্রথম যে অংশটা পড়ছিলাম, ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের গঠন, এইটা সেইটা, এইগুলোর রিলেটেড যে কথাগুলা, সেই জিনিসগুলো রিলেটেড কিছু সিকিউ এক ক্লাসে সলভ করছিলাম। বাট আজকের ক্লাসেও কিছু থাকবে ছোট ছোট। তো এর অ্যান্সার খুব যে বড়সড় হয় এরকম না, ছোট, এবং তোমরা দেখলে পারবা, এগুলা খুব ডিফিকাল্টও না। তো শুরু করা যাক মোটামুটি। তো চলো, এই কোয়ার্টারে কিন্তু এটাই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এই কাজটা করব আজকে। হুম। আচ্ছা, তোমাদের সবাইকে বলছিলাম যে তোমরা প্রিভিয়াস, কি বলা যায়, এইচটিএমএল রিলেটেড যা যা পড়াইছি সেইগুলো একটু রিভিশন দিয়ে আসবা। তা আমরা কি রিভিশন দিয়ে আসছি অন্তত? দেখি আমাকে একটু জানাও যে আমরা অন্তত পক্ষে রিভিশন দিয়ে আসছি কিনা। দেখি, জানাও আমাকে, সবাই কি রিভিশন দিয়ে আসছি মোটামুটি অ্যাটলিস্ট? এমডি ইব্রাহিম, ক্লাস 9-এ ভাইয়া, লেকচার 9 করিনি, ক্লাসটা কি করা উচিত হবে? আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, তোমার ইচ্ছা। যদি মনে হয় উচিত তাহলে করো, আর যদি মনে হয় উচিত না তাহলে কইরো না, তোমার উপর ছাড়লাম। ওকে, প্রতি ক্লাসে আমি মনে হয় এই প্রশ্নটার অ্যান্সার দেই। তো তোমার যদি মনে হয় দরকার তাহলে ওকে, আর যদি মনে হয় না তাহলে না। কেমন? আচ্ছা আচ্ছা, আসো তাহলে শুরু করি। আচ্ছা, অনেকেই বলতেছে যে পড়ছি, অনেকে আবার বলতেছে যে পড়িনি। আহ, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আসো আমরা শুরু করি, দেখি যে কিভাবে কি করা যায়। তো প্রথমে একটা প্রশ্ন দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এখানে হচ্ছে আমাদের দুইটা দৃশ্যকল্প দেওয়া, এটা হচ্ছে দৃশ্যকল্প নাম্বার 1, এটা হচ্ছে দৃশ্যকল্প নাম্বার 2। তো দৃশ্যকল্প 1-এ হচ্ছে একটা টেবিল দেওয়া, টেবিলের এখানে একটা ক্যাপশন দেওয়া আছে অ্যালফাবেট নামক। দৃশ্যকল্প 2-তে এখানে প্রথমে লেখা আছে গ্রুপ, তার নিচে হচ্ছে তার একটা, কি বলা যায় এটা, এটাকে কি বলবো, এটা একটা লিস্ট, তাই না, তালিকা। তো আমাদেরকে বলেছে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর এইচটিএমএল কোড লিখো। এটার এইচটিএমএল কোড লিখতে বলছে নাম্বারে। নাম্বারে বলছে উদ্দীপকে দৃশ্যকল্প 2-এর এইচটিএমএল কোড লিখো, যেখানে সায়েন্সে ক্লিক করলে এই ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে খুলবে। এটা, তো চলো আগে আমরা নাম্বারটা সলভ করি। ঠিক আছে, তো নাম্বারে এইটা হচ্ছে আমাদের টেবিল, রাইট? এটা হচ্ছে আমাদের টেবিল। এখন একটু খেয়াল করো, যখন আমাদেরকে টেবিল দেওয়া থাকবে, আমরা টেবিলটাকে ঠিকঠাক ধরার জন্য বেটার হয় যে আমি টেবিলের এই দাগগুলা পেন্সিল দিয়ে আঁকবো খাতায়। এই দাগগুলা পেন্সিল দিয়ে এঁকে নিব, তাহলে আমার রো কলাম এইগুলা বোঝাটা ইজিয়ার হবে। তাহলে আসো আমরা এখানে টেবিলের জন্য এইচটিএমএল কোড লেখা শুরু করি। তো অ্যাজ ইউজুয়াল সবার উপরে তুমি লিখবা হচ্ছে এইচটিএমএল, তারপরে লিখবা হচ্ছে বডি। ঠিক আছে, বডি লিখবা। এরপরে হচ্ছে টেবিল ট্যাগ, এরপরে টেবিল ট্যাগ। তো এর ভেতরে হচ্ছে দিয়ে দিও যে বর্ডার সমান সমান 2। এটা হচ্ছে ওর ভেতরে অ্যাট্রিবিউট আমি দিয়ে দিলাম। তুমি চাইলে বর্ডার 1, 5 যা ইচ্ছা দিতে পারো, অসুবিধা নেই। এখন এই টেবিলের মধ্যে আমরা প্রথমে দেখতে পারতেছি এখানে অ্যালফাবেট লেখা আছে টেবিলের শিরোনাম হিসাবে, তাইলে এইটা টেবিলের ভেতরে ক্যাপশন হিসাবে যাবে। ওকে, সো আমি এখানে লিখতেছি ক্যাপশন ট্যাগ, ক্যাপশন। তোমরা যদি ভুলে না যেয়ে থাকো তাহলে এর ভেতরে লিখবো অ্যালফাবেট, অ্যালফাবেট দিয়ে আমি ক্যাপশন ট্যাগ ক্লোজ করলাম। এরপরে দেখো প্রথম রো এর কাজ শুরু করব। এখানে এ বি সি ডি সবগুলাই দেখো একইভাবে লেখা, কোনটা কিন্তু টেবিল হেডিং বা টেবিল এরকম করে কিছু বলা নেই। কেমন? সো এখানে আমরা টেবিল হেডিং তাহলে ব্যবহার করব না, প্রথম টি আর ব্যবহার করলাম, প্রথম টি আর। তার মানে আমরা এই সারির কাজটা করব, এই সারির কাজটা। তোমরা কি দেখতে পারতেছো যে প্রথম টিয়ারের মধ্যে ধরো আমি টিডি নিব, ঠিক আছে,
টিডির ভেতরেই আমি এখানে কিন্তু লিখবো হচ্ছে এ, টিডির ভেতরে আমি এখানে লিখবো এ, এবং তারপরে টেবিল ডেটা ক্লোজ করব, তারপরে অনুরূপ টিআরও হয়তো ক্লোজ হবে। কিন্তু একটু খেয়াল করো, আমাদের এই যে এ যেই সেলে লেখা, সেই সেলটা কিন্তু আসলে ভাইয়া দুইটা কলামকে একীভূত করছে, তাই না? আমি কিন্তু এই মাঝখানের দাগটা এমনি দিছি বোঝার জন্য, বাট এই যে এ, সে কিন্তু আসলে দুইটাই কলামকে একীভূত করছে, এক জায়গায় আনছে। তাহলে এই টিডি এর জায়গায় আমাকে কিন্তু অ্যাট্রিবিউট লিখতে হবে। কি অ্যাট্রিবিউট লিখবো? আমরা লিখবো কল স্প্যান ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, এইটা লিখবো, দেন আমরা লিখবো এ, দেন আমরা এখানে টিডি ক্লোজ করব। টিডি ক্লোজের পরে এই টেবিল রো এর কাজও শেষ, টিআর ক্লোজ করলাম। তাহলে প্রথম টেবিল রো এর কাজ শেষ, প্রথম টেবিল রো ডান। এবার আসো সেকেন্ড টেবিল রো, সেকেন্ডটা। সেকেন্ড টেবিল রোতে আমরা প্রথমে একটা টিআর নেই, আমি এখানে একটা টিআর নিলাম। এরপরে দেখো এই যে বি যেই ছকে আছে, এই যে এইটা, সে কিন্তু আসলে দুইটা সারিকে একীভূত করছে, দুইটা সারিকে একত্রিত করছে। তাহলে এখানে হবে রো স্প্যান 2। সো আমি অ্যাজ ইউজুয়াল এখানে টিডি দিব, তারপরে দিব রো স্প্যান, এটা সমান সমান 2। ওকে, দেওয়ার পরে আমি এবার লিখবো বি, তারপরে আমি এখানে টেবিল ডেটা ক্লোজ করব। কিন্তু এই বি এর পরে সেকেন্ড রোতে কিন্তু আরেকটা জিনিস আছে সি, তাইলে আমরা আরেকটা টেবিল ডেটা নিব। এই যে আরেকটা টেবিল ডেটা নিলাম, এখানে লিখলাম সি, দিয়ে টেবিল ডেটা ক্লোজ, তারপরে অ্যাজ ইউজুয়াল টেবিল রো ক্লোজ করে দিলাম। দ্বিতীয় সারির কাজ শেষ। এইবার হচ্ছে তৃতীয় সারি, এবার হচ্ছে তৃতীয় সারির কাজ। তো তৃতীয় সারির এই অংশে যে বি যেটা, এটার কাজ কিন্তু আগেই শেষ করে ফেলছি এই যে এইখানে। তাহলে আমার শুধু তৃতীয় সারিতে বাদ থেকে ডি, আমরা একে লিখবো এবার। তাহলে আসো আমরা এখানে আরেকটা নেই টি আর, তার ভেতরে হচ্ছে টিডি, তার ভেতরে হচ্ছে ডি, এই কথাটা লিখবো, তাই না? ডি লিখে টিডি ক্লোজ, তারপরে টি আরও যথারীতি ক্লোজ। তাইলে আমার এই যে টেবিলটা, এটা চলে আসা উচিত। ঠিক আছে, যদিও তোমরা অনেকেই হয়তো বা একটু ইয়ে করতে পারো, ধরো আমি তোমাদেরকে বলি যে তোমরা যেখানে আপত্তি করতে পারো যে ভাইয়া এখানে যে টেবিলে সেলের লেখাগুলা একদম তো এর মাঝখানে রইছে, রাইট? একদম মাঝখানে রইছে। তাহলে আমিও যদি হুবহু এরকমই আনতে চাই, কারণ আমার কোশ্চেনে দেখো এরকম মাঝ বরাবরই ছিল, আমি কিন্তু এখানে টেবিলটা বড় করে রাখছি ইচ্ছা করি, এখানে সবকিছু মাঝখান বরাবর ছিল, তাই না? অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্টে ছিল। তাহলে যদি সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হয়, তাহলে আমি কি করব? সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে হলে তুমি এই সবগুলো টিআর ট্যাগের মধ্যে অ্যালাইন সেন্টার দিয়ে রাখবা। ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। যদি চাও, এটা দিয়ে ম্যান্ডেটরি না, কিন্তু যদি চাও দিতে পারো। এই টিআর ট্যাগের মধ্যেও তুমি অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো, ALIGN সেন্টার। ঠিক আছে, তাহলে সবগুলা রোর মধ্যে যা আছে সেটা সেন্টার বরাবর থাকবে। এই যে এটার জন্য সেম কথা, এখানেও তুমি অ্যালাইন সেন্টার করে দিবা, তাহলে এই টেবিলকে তুমি পেয়ে যাবা। দ্যাটস ইট। ওকে, এই এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যদিও হ্যাঁ, আমি তো লাস্টে আবার বডি আর HTML ক্লোজ করিনি, তো এটা তোমরা বুঝো নরমালি, যদিও সমস্যা নেই। এই লাস্টে হচ্ছে আমাদের বডি ক্লোজ হবে, তারপরে হচ্ছে HTML ক্লোজ হবে। দ্যাটস ইট। এখন আসো পরের প্রশ্ন। পরের প্রশ্নে বলছে এই যে সায়েন্স, এটা যদি ক্লিক করে তাহলে www.science.org নামক একটা নতুন ওয়েবসাইট, একটা নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে, ওয়েবসাইট একটা নতুন ট্যাবে ওপেন হবে। তাহলে সেইটার জন্য কি করতে পারি, বা এটার কোড লিখতে বলছে। হ্যাঁ, আমি যদি প্রশ্নে যাই, এই যে এখানে www.science.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে ওপেন হবে। তাহলে এই কাজটা আমি এখানে কিভাবে করব, আসো। তো শুরুতে আমি HTML ট্যাগ লিখলাম, খাতায় কিন্তু এভাবেই লিখবো, সো খাতায় অন্য কোনো ভাবে না, কিছু না, এইভাবে। এরপরে ধরো আমি একটা পি নিলাম, পি এর মধ্যে হয়তো বা আমি লিখলাম যে গ্রুপ, কারণ লিস্টের কিন্তু কোনো ক্যাপশন ট্যাগ ফ্যাক্ট ছিল না, গ্রুপ লিখলাম। এরপর হচ্ছে সায়েন্স, তারপরে বি স্টাডিজ, তারপর হচ্ছে হিউম্যানিটিস। আচ্ছা আসো, তাহলে প্রথম এই যে সায়েন্স, বি স্টাডিজ, হিউম্যানিটিস, এটা কিন্তু একটা আনঅর্ডার্ড লিস্ট, UL আনঅর্ডার্ড লিস্ট। তাহলে আসো, আমি শুরু করব UL দিয়ে, আনঅর্ডার্ড লিস্ট, এন্ড এর ভিতর আমাকে লেখা লাগবে টাইপ ইজ ইকুয়ালস টু, এটা কি টাইপের দেখি তোমরা বলো তো।
আনঅর্ডার্ড লিস্টে এই যে গোলাকার আছে কিন্তু গোল ভরাট না, সেটা কিভাবে হবে দেখি, বলো এখানে টাইপ কি দিব? দেখি তোমরা কি বলো। লাবিবা ইসলাম, রিজু তালুকদার, আমেনা, হাবিব, নুজহাত, সাদিকুর রহমান, সাইফুল ইসলাম, সুস্মিতা, মারিয়া সুলতানা। ওকে, গুড। অ্যান্সার হচ্ছে এখানে আমরা দিব সার্কেল। ইয়েস, সার্কেল দিলেই এটা কারেক্ট। ঠিক আছে, তাহলে প্রথমে সার্কেল দিয়ে নিলাম। এইবার আসো আমরা LI লিস্ট আইটেম একটা একটা করে লিখবো। তাহলে প্রথম লিস্ট আইটেম সেটা কি? সেটা হচ্ছে সায়েন্স। বাট সায়েন্স লেখাটার উপরে ক্লিক করলে একটা ওয়েবসাইট আসবে, তাহলে এইটাকে মাস্ট মাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ফেলতে হবে। আসো লিখি, তাহলে অ্যাঙ্কর ট্যাগ এ, তারপরে আমরা এখানে লিখবো এইচ রেফ ইজ ইকুয়ালস টু, এই যে https কোলন স্ল্যাশ স্ল্যাশ www.science.org। ঠিক আছে, এটা এটা হচ্ছে href। তারপরে এখানে আরেকটা জিনিস দিতে হবে, টার্গেট ইজ ইকুয়ালস টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এইটা যখন দিয়ে দিচ্ছি, এইবার তুমি এইখানে লিখো সায়েন্স দিয়ে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দাও। এখানে হচ্ছে লিস্ট আইটেমও ক্লোজ হবে। ঠিক আছে, লিস্ট আইটেমও ক্লোজ করে দিলাম। তাহলে আমার সায়েন্সে যদি ক্লিক করে, এই যে টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য নতুন একটা ট্যাবে আমার ওপেন হবে science.org, এই ওয়েবসাইটটা। এরপরে আরেকটা লিস্ট আইটেম আছে, সেই লিস্ট আইটেমটা হচ্ছে বি স্টাডিজ। তো লিখি আমরা যে বি স্টাডিজ, এটা লিখলাম। কিন্তু এটা লেখার পরে লিস্ট আইটেম ক্লোজ করা যাবে না, কারণ এর মধ্যে একটা অর্ডার্ড লিস্ট এখানে আছে, অর্ডার্ড লিস্ট। তাহলে এখানে আমরা আবার দিব ওএল। ওএল এর ভেতরে প্রথম দিব LI। ঠিক আছে, আমরা যদি অর্ডার লিস্টে কোনো টাইপ না বলে দিই, 1 to এমনিতেই কাউন্ট করবে। LI দিয়ে প্রথমে এ, তারপরে LI ক্লোজড, তারপরে আবার LI। আমি পাশাপাশি লিখছি, তোমরা নিচে নিচে লিখলে ভালো, জিনিসটা দেখতে সুন্দর দেখায়। আমার এখানে জায়গা কম দেখে আমি পাশাপাশি লিখতেছি। ওকে, এই তারপরে আমরা ওএলও ক্লোজ করে দিব। ওএল ক্লোজ করে দেওয়ার পরে LI লিস্ট আইটেম যথারীতি ক্লোজড। আর লাস্ট একটা লিস্ট আইটেম আছে, সেটা হচ্ছে হিউম্যানিটিজ। দিয়ে এই লিস্ট আইটেমও ক্লোজড। তাহলে এই টোটাল ইউএল কেও এবার ক্লোজ করো। ক্লোজ করলে আমার HTML এর এটাকে কি বলে, লিস্টের জন্য যে কোড লেখা লাগবে সেটা এখানে লিখতে পারলাম। এরপরে এখানে হচ্ছে যথারীতি বডি ক্লোজ করবা, তারপরে HTML ট্যাগ ক্লোজ করবা। দ্যাটস ইট, শেষ। ওকে, দিলে তুমি এরকম একটা চেহারা দেখতে পারবা তাইলে। এরপর কেমন? তো এই হচ্ছে আমাদের 2টা কোশ্চেন সলভ করলাম। ওকে, আচ্ছা, গ ও ঘ 2টা HTML কোড দিয়ে আসছে। হ্যাঁ ভাইয়া, 2টা HTML কোড দিয়ে আসছে। লাবিবা ইসলাম, টাইপ 1 লিখতে হবে না? না, টাইপ 1 না লিখলে এমনি এমনি 1 ধরে নেয়। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, তোমার প্রশ্নটা একটু গ্রুপে করবা ভাইয়া। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস যে প্রশ্নটা করতেছো, এটা একটু গ্রুপে লিখে পোস্ট দিও, বেটার। ওইটা অ্যাঙ্কর টাইপ কেন হইলো না? কোনটা অ্যাঙ্কর টাইপ করতে যাচ্ছ ভাইয়া? আমাকে একটু বলো, কোনটা অ্যাঙ্কর টাইপ করতে যাচ্ছ? অ্যাঙ্কর তো একটাই নিব, যেটা লিংক করতে হবে। ওকে স্যার, href না দিলে কি প্রবলেম হবে? হ্যাঁ, href দিয়ে তো আমরা অ্যাঙ্কর করি। ঠিক আছে, মেহজাবিন, এই অধ্যায় থেকে কয়টা সিকিউ আসবে? ভাইয়া ধরো, যারা প্রশ্ন করে তারা পরীক্ষার আগের দিন রাতে এসে আমাকে কানে কানে বলে দিয়ে যায় যে এই অধ্যায় থেকে কিন্তু এই কয়টা সিকিউ করতেছি। তো ওরা এখনো আসেনি, তো ওরা আসলে আমাকে জানাই দিয়ে যাবে, তখন আমি বলবো যে এই অধ্যায় থেকে এই কয়টা সিকিউ মাস্ট আসবে। তবে নরমালি এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকেই। ওকে, এই অধ্যায় থেকে একটা সিকিউ থাকেই। আচ্ছা, এরপরে স্যার এখানে হেড, ও আচ্ছা, না ভাইয়া আমাদের এখানে হেড ট্যাগ ইউজ দরকার নেই, বা হেড ট্যাগ লাগবে না আমাদের, আমরা শুধু বডি এর কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার হলে কি কালার পেন্সিল দিয়ে লেখা যাবে? না না না, কোনো দরকার নেই ভাই, আপনারা শুধুই কালো কালির কলম দিয়ে লিখবেন।
ঠিক আছে? শুধুই কালো কালির কলম দিয়ে লিখবেন। স্যার এলআই কি শেষ করতে হয়? হ্যাঁ, এলআই ক্লোজ করতে হয়। এলআই এমটি ট্যাগ না। কেমন? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আমি শিখর ক্লাস ১ মাস করি নাই। কংগ্রাচুলেশন। সামনের আরো ১ মাস করবা না তো একটা সেলুট দিব তাইলে। ঠিক আছে? পড়াশোনায় পিছিয়ে যাওয়া ভালো মাঝে মধ্যে। নয়তো অন্যরা কিভাবে এগিয়ে যাবে বলো? তুমি পেছাইলেই তো আরেকজন এগিয়ে যাবে। তার জন্য একটা ভালো এইচএস রেজাল্ট গ্যাদার করাটা ইজিয়ার। তুমি যদি পড়াশোনা শুরু করে দাও, ও তো পারবে না। ডক টাইপ এইচটিএমএল লিখবো কি না? না ভাইয়া লেখা লাগবে না। ডক টাইপ এইচটিএমএল লেখা মাস্ট কিছু না। কেমন? চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আছে ২ টা চিত্র দেওয়া। এটা চিত্র ১, ওই পাশেটা চিত্র ২। তো তোমরা বলো তো চিত্র ১ এর ওয়েবসাইট কাঠামো কোনটা? দেখি কার কার মনে আছে। এই যে চিত্র ১ এর যে ওয়েবসাইট কাঠামো, এই যে দেখো উভমুখী তীর চিহ্ন। এই কার কার মনে আছে? তাহমিনা, এলআই মানে কি? লিস্ট আইটেম। গত ক্লাসে পড়িয়েছি। ওকে। আচ্ছা, এটা কোন কোন টাইপের ওয়েবসাইট কাঠামো বলো? লিনিয়ার। ভেরি গুড। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। ঠিক আছে, ভেরি গুড। এটা হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল কাঠামো। সো এইটার বা এই টাইপের সিকে অলরেডি আগের ক্লাসগুলোতে করাইছি। আজকে তাও এখানে রয়েছে যেহেতু তো নিয়ে আসছি। আর এরপর হচ্ছে বি, চিত্র ২ কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড সমূহ লেখো। যেখানে ছবির নাম দেওয়া আছে x.jpg আর ছবির একটা মেজারমেন্ট দেওয়া আছে 90x60। ওকে, মনে রাখবা সবসময় 90 হচ্ছে হাইট, 60 হচ্ছে উইডথ। ঠিক আছে, সবসময় হাইট আগে উইডথ পরে থাকে এইভাবে। তো চলো এই এইচটিএমএল টেবিলটা হচ্ছে আমরা ক্রিয়েট করার ট্রাই করি। তো ১ নাম্বার চিত্র হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো, আমরা বুঝছি দেখে। এখন প্রথমে এই টেবিলটা বোঝার জন্য আমি সবসময় বলি যে এইভাবে দাগ দিয়ে নিবা। যে জায়গাগুলোয় যে দাগ নাই ওই জায়গাগুলোতে যাতে রো স্প্যান কল স্প্যান ভুল না হয় তার জন্য তুমি একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা, বেটার। কেমন? আচ্ছা, এবার আসো। ভাইয়া ২৪-এর তো এক্সাম হয়ই নাই, তাহলে চট্টগ্রাম ২৪ কিভাবে আসে? হুমায়রা আফরিন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, ২৪ সালের এইচএসসি তে আইসিটি এক্সাম পর্যন্তই হয়েছিল, তারপরে আর হয়নি। ফিজিক্স এক্সাম হয়েছে, বাট তারপরের গুলো আর হয়নি আন্দোলনের কারণে। এর পরের গুলো সব স্থগিত হয়ে গেছে। ওকে ভাইয়া, এই আচ্ছা আসো তাহলে এই টেবিলটা বানানোর ট্রাই করি। হ্যাঁ, আসো। তো প্রথমে আমরা লিখবো এইচটিএমএল অ্যাজ ইউজুয়াল, এরপরে হচ্ছে বডি, এরপরে হচ্ছে টেবিল। তো তোমরা এই যে বর্ডার দিও, বর্ডার সমান 1 দিলাম এখানে, তুমি 2 3 4 5 তোমার যা মনে চাই দিও। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা লেখা সব মাঝে 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 আছে, তাই না? প্রত্যেকটা হচ্ছে মাঝের অংশে আছে। তো আমরা মাঝে মাঝে চাইলে লিখতে পারি, নো প্রবলেম, সেভাবে আমরা ট্যাগ ব্যবহার করব। আসো প্রথম টিআর ব্যবহার করি। এটার জন্য আমরা এই যে লিখে দিচ্ছি অ্যালাইন সেন্টার। ঠিক আছে, অ্যালাইন সেন্টার প্রথম টিআর এর জন্য। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম টিআর এর কাজ করবে, যেই বরাবর। তাইলে প্রথম টিআর এর মধ্যে যে টিডি আছে, বাংলাদেশ টিডি, দেখো এই বাংলাদেশ লেখাটা কিন্তু আসলে 2টা কলামকে একীভূত করছে, তাই না? আমি যদি বাংলাদেশ লেখাটাকে ধরি তাহলে সে অ্যাকচুয়ালি এই যে এইটা আর এইটা, এই 2টা কলামকে একীভূত করছে। সরি, 3টা কলামকে একীভূত করছে। সরি, 3টা কলামকে একীভূত করছে। তাহলে 1 2 3, 3টা কলামকে একীভূত করলে আমি এখানের কোন অ্যাট্রিবিউটটা বসাবো দেখি, বলো আমাকে। আমি এখানে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব দেখি। স্যার এটা টিএইচ হবে না? না, টিএইচ হবে না, এটা টিডি হবে, কারণ এখানে দেখো বোল্ড করে লেখা নাই। বোল্ড করে লেখা হলে আমরা টিএইচ ব্যবহার করতাম। আতকিয়া আসাদ সামি, তোমার প্রশ্নটার জন্য ভাইয়া পেছনের ক্লাস দেখো, প্রি ট্যাগের কাজ কি বুঝে যাবা। গুড, বেশিরভাগ সবাই বলতেছে কল স্প্যান ইজ ইকুয়ালস টু 3। ভেরি গুড, সবার অ্যান্সার কারেক্ট। এখানে আসবে কল স্প্যান ইজ ইকুয়ালস টু হচ্ছে 3। এইটা এর ভেতরে এবার তুমি লিখবা বাংলাদেশ, লিখে এই যে টিডি ক্লোজ করো, টেবিল ডেটা ক্লোজ করো, আর এখানে তারপরে টি আর টেবিল রো ক্লোজ করে দাও। ব্যাস, তাহলে প্রথম রো এর কাজ শেষ। ওকে, এই যে প্রথম যে রোটা আছে তার কাজ শেষ। এখন হচ্ছে সেকেন্ড রো, সেকেন্ড রো এর কাজ মানে তার পরবর্তী যে রো আছে সেটা।
তো এটার জন্য তুমি এখানে হচ্ছে অ্যালাইন সেন্টার দিয়ে দাও, অ্যালাইন সেন্টার দিয়ে দাও। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা টিডি নেই। দেখো ভাইয়া, এই টিডি একটা ছবি, এখানে যে টেবিল ডেটা হবে সেটা একটা ছবি হবে। কেমন? এখানে আমাদের একটা টেবিল ডেটা আছে যেটা একটা ছবির আকারে। তো এই টিডির মধ্যে আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করব, আইএমজি ট্যাগ ব্যবহার করব। তাহলে আসো আমরা এখানে আইএমজি ট্যাগ ব্যবহার করি এই টিডি এর মধ্যে। এবং ও আচ্ছা, তার পরে কথা, এই টিডি বা এই জায়গাটা তো আসলে তিনটা রো কে একীভূত করছে, বা তিনটা রো বা তিনটা সারি। তো এখানেও আমার তাহলে ব্যবহার করতে হবে রো স্প্যান ইজ ইকুয়ালস টু 3। ওকে, এরপর এখানে ছবি আছে, তার জন্য আমরা ব্যবহার করবো এই যে আইএমজি ট্যাগ, আইএমজি, তারপর হচ্ছে সোর্স এসআরসি সমান ইমেজের যে নাম দেওয়া আছে সেটা, ইমেজের নাম যেটা থাকবে সেটাই আমার সোর্স। ঠিক আছে, তারপরে এই যে আমি এখানে লিখবো হচ্ছে হাইট, HEIGHT, হাইট ইজ ইকুয়ালস টু 90, WIDTH, উইডথ ইজ ইকুয়ালস টু হচ্ছে 60। ওকে, এই যে ইমেজ দিয়ে দিলাম, দিয়ে আমি টেবিল টিডি ক্লোজ করে দিলাম, টিডি ক্লোজ করলাম। ওকে, টিডি ক্লোজ করে দিলাম, তাহলে এই অংশটার কাজ হয়ে গেল, এই যে এইটার কাজ হলো। এখন এরপরে দেখো এক্স ডিভিশন লেখা, এক্স ডিভিশন নিজেই কিন্তু আবার দুইটা রো কে একীভূত করছে, সরি দুইটা কলামকে একীভূত করছে, সরি দুইটা কলামকে একীভূত করছে। হ্যাঁ, আচ্ছা, সো এখন যদি দুইটা কলামকে একীভূত করতে হয় তাহলে তার জন্য আমরা কি করব, আবার এখানে টিডি নিব, টিডি নিয়ে এবার আমরা লিখব, দেখো কল স্প্যান ইজ ইকুয়ালস টু হচ্ছে 2, দেওয়ার পরে এবার আমি লিখব এক্স ডিভিশন, এক্স ডিভিশন লিখে টিডি ক্লোজ, টিডি এর পরে এখানে টিআর ও ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টিআর ক্লোজ করলাম। এরপরে আর এই যে এম এস এইচ আর এখানে ফাঁকা, এই দুইটা জিনিস এখানে থাকে। কেমন? আচ্ছা, তাহলে এবার এটার কাজ শুরু করি, আসো টিআর। তো এখানে হচ্ছে তোমরা এই যে অ্যালাইন সেন্টার এটা লিখে নিও। ওকে, দেন এর ভেতর হচ্ছে টিডি, প্রথমে আছে এম, টিডি ক্লোজ, তারপরে আবার টিডি, তার ভেতরে আছে এস, তারপরে টিডি ক্লোজ। ঠিক আছে, এরপরে হচ্ছে টিআর ক্লোজ করে দিব। তাহলে এই রো এর কাজও শেষ। এবার হচ্ছে থাকে আমাদের বাকি লাস্ট একটা রো, টিআর, তারপরে আমরা নিলাম অ্যালাইন সমান সমান সেন্টার। আচ্ছা, এরপরে দিব আমরা এইচ, এইচ লেখা আছে, তো নাও আমরা এখানে দিব টিডি, যেটা হচ্ছে এইচ, টিডি ক্লোজ, এরপরে টিডি, কিন্তু দেখো এখানে কিছু লেখা নেই, তাহলে আমরাও টিডি টিডি লিখে এই যে ফাঁকা দিয়ে দিব, আমরা কিছু লিখবো না টিডি এর মধ্যে, এখানে কিন্তু ফাঁকা থাকবে, লিখে এই যে টিআর ক্লোজ করে দিলাম। তাহলে পুরো টেবিলের কাজ শেষ। পুরো টেবিলের কাজ শেষ হলে এখন তুমি এখানে টেবিল ট্যাগও ক্লোজ করে দিবা, তারপরে হচ্ছে বডি ট্যাগ ক্লোজ করে দিবা, তারপর হচ্ছে HTML ক্লোজ করে দিবা, শেষ। তাহলেই এই টেবিলটা আমাদেরকে শো করবে। কেমন? স্যার অ্যালাইন সেন্টার এক্সিবিশনের ক্ষেত্রে হবে না, না ওই যে আমরা অ্যালাইন সেন্টার এই জিনিসটা হচ্ছে একটা টেবিল রোতে দিয়ে দিছি, দেখো প্রত্যেক রোতেই আছে। তো তুমি যদি এটা ইয়ে করো, কোড ডিপ্লয় করো, তাহলে দেখবা সবকিছুই অ্যালাইনমেন্ট সেন্টারেই আছে। ওকে স্যার, এখানে হাইট উইডথ দেওয়া কিভাবে বুঝলেন? এই যে সবসময় এইভাবে লেখা হয় একটা ইমেজকে, যে এত গুণ এত, এত বাই এত বলে। তো হাইট প্রথমটা, পরেরটা হচ্ছে উইডথ। ওকে স্যার, গ্রুপে অ্যাড হতে পারি নাই, সো স্যাড ভাইয়া, এখন তো কোয়ার্টারের শেষ মুহূর্ত, এখনো গ্রুপে অ্যাড হতে পারি নাই। আচ্ছা 16780 কল দিও। স্যার ভাইয়া একদম নিচে নিচে লিখলে কি নাম্বার কাটা যাবে? না, নিচে নিচে লিখাই ভালো। ভাই রে, আমি তো বাংলায় বলতেছি, তোমরা নিচে নিচে লিখবা, আমার এখানে জায়গা কম দেখে আমি পাশে পাশে লিখতেছি, তোমরা নিজে নিজে লিখবো, ওটাই ভালো। ওকে আচ্ছা, স্যার ফাঁকা ট্যাগের জন্য বিয়ার ট্যাগ দিতে হবে না? বাহ, বড়া মজা আয়া। না ভাইয়া, ফাঁকা ট্যাগের জন্য বিয়ার ট্যাগ না, বিয়ার হচ্ছে লাইন ব্রেক করে। ওকে, বিয়ার ট্যাগ নিজে একটা এমটি ট্যাগ, যাকে বলে ফাঁকা ট্যাগ। কিন্তু এই যে এখানে কিছু ছিল না, তাই আমি বলছি যে এখানে ফাঁকা রাখবা, এখানে কিছু লিখবা না।
ওকে স্যার কল স্প্যানটা বলেন, কোন কল স্প্যান ভাইয়া বলো? কোন কল স্প্যান? কল স্প্যান দিয়ে হচ্ছে আমরা এখানে বুঝাচ্ছি যে আসলে এই এক্স ডিভিশন এটা কিন্তু এই দুইটা কলামকে মিলে একটা সেল গঠিত হয়েছে, তাই কল স্প্যান ইকুয়ালস টু 2 ব্যবহার করছি। এক্স ডট জেপিজি বলতে কি বোঝাচ্ছে? এক্স ডট জেপিজি বলতে একটা ছবি বোঝাচ্ছে। হাইট কি পিক্সেল? হ্যাঁ পিক্সেল, হাইট হচ্ছে পিক্সেল এককে, বাট সেই পিএক্স লেখা লাগে না, কম্পিউটার বুঝতে পারে। ওকে আচ্ছা ভাই, এতদিন কোড মোবাইলে লিখছি, পরীক্ষার সময় খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে ভাই, পরীক্ষা তো খাতায় লিখতে হবে, এই জন্য তো আমি এখানে কষ্ট করে লিখতেছি, না আমিও তো এখানে রান করেই দেখা দিতাম। ভাই খালি জায়গায় এন্ড এনবিএসপি কি লেখা লাগবে? না, ওইটা না লিখলেও চলে, ওইটা লিখলেও হয় না লিখলেও হয়, নো প্রবলেম। ওকে ভাইয়া টেক্সট অ্যালাইন না শুধু অ্যালাইন? শুধু অ্যালাইন লিখবো, টেক্সট অ্যালাইন না ভাইয়া, টেক্সট অ্যালাইন হচ্ছে টেক্সট ফরম্যাটিং এর ক্ষেত্রে। ওকে ভাই পরের কোয়ার্টারে কোন অধ্যায় শুরু করবেন? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 শুরু হবে। হুম স্যার এক্সামে কি এভাবে লিখবো? হ্যাঁ এইভাবে লিখবো এক্সামে, একদম এভাবে। স্যার টেবিল ট্যাগের মধ্যে কি সেল স্পেসিং 0 লেখা লাগবে না? না, সেল স্পেসিং সেল প্যাডিং দরকার নেই আমাদের। ওকে স্যার এই অধ্যায় থেকে এমসিকিউ কেমন আসে? যাচ্ছি ভাইয়া, সামনে যাচ্ছি, এমসিকিউ দেখাবো, এমসিকিউ রাখছি, সিকিউ সলভ করে নিয়ে এমসিকিউ দেখাচ্ছি, সহজ সহজ। আচ্ছা এর পরের প্রশ্নে যাই। দেখো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এর একটা প্রশ্ন। তো বলেছে এক্স কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়শা এইচটিএমএল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলো। তোমাদের এখানেও জানি কার নাম আয়শা দেখলাম। ওকে বলেছে গুগল ক্রোম ব্যবহার করে নিম্নরূপ আউটপুট দেখতে পেলে, যে এই আউটপুট সে দেখতে পারছে। গুগল ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, আমরা পড়ছি অলরেডি। তো এই গুগল ক্রোমে সে এই আউটপুট দেখলো এইচটিএমএল ব্যবহার করার ফলে। এখন উদ্দীপকের আলোকে উপরিউক্ত ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখো। মারিয়া সুলতানা বলছে স্যার গ কি করবেন না? না মারিয়া, আমি তো ফাঁকি মারতেছি, গ তো আমি করব না। বুঝলে মারিয়া, আমি কিন্তু একটু ফাঁকিবাজি করলাম এখানে, আমি কিন্তু গটা কৌশল এড়াই গেলাম, গ আমি করব না, কারণ গ তো পারি না। বুঝলে, কিন্তু গ আমি যখন পড়াইছিলাম, এই আমি কি গ জীবনে কখনো সলভ করছি? দেখি তোমাদের কাছে শুনি, গ সলভ করছি আমি? ওই যে তোমাদের যখন ওয়েবসাইটের কাঠামো যে ক্লাসে পড়াইছিলাম, সেই ক্লাসে কি আমি সলভ করছিলাম এর গ? যে সিকোয়েন্সিয়াল কাঠামো কি হ্যান ত্যান এগুলো কি পড়াইছিলাম? এই যে এইবার সবাই বলতেছে হ্যাঁ। ওকে ঠিক আছে, তো এই ক্লাসটা একটু দেখে নিবা, ওইখানে করাইছিলাম, কেমন? আচ্ছা এখন আসো, তো এই জন্য আর ওইটা লিখিনি, তাহলে ডাবল রিপিট হয়ে যাচ্ছে, দরকার নেই, ওইটা দেখে নিবা, ওইখানে করাইছি। আসো বলেছে এই ফলাফল পেতে এইচটিএমএল কোড লেখো, এই ফলাফল। এখন এইটার জন্য এইচটিএমএল কোড লেখা লাগবে, তো সহজ, এটার এইচটিএমএল কোড এমন আহামরি কিছু না। তো এই যে আমরা শুরু করব এইচটিএমএল দিয়ে, এইচটিএমএল তারপরে বডি, আচ্ছা, এবং অবশ্যই এটা একটা প্যারাগ্রাফের মধ্যে হবে, এই টোটাল জিনিসটা একটা প্যারাগ্রাফের মধ্যে। হ্যাঁ আমি যদি এই পাশে একটু লিখে নিই, যে যেটা চেয়েছে সেটা হচ্ছে 2H2 প্লাস O2 সমান সমান 2H2O, এই কথাই তো লিখছে নাকি? যাক এই কথাই লিখছে ভাই, রাসায়নিক বিক্রিয়া এসব ভুলে গেছি। আচ্ছা এখন দেখো, প্রথমে পি লিখলাম, ভালো কথা, 2 সেম লাইনে আছে, H সেম লাইনে আছে, আমরা 2H লিখলাম, বাট এই টুটা, এই যে এই টুটা নিচে আছে, নিচে থাকলে কি দিতে হয়? সাব, সাবস্ক্রিপ্টের জন্য সাব দিয়ে আমরা 2 দিব, তারপরে সাবস্ক্রিপ্ট ক্লোজ, কারণ কি পরের লেখাটা আবার উপরে, যোগ চিহ্ন উপরে, আমরা এখানে দিব যোগ, তারপরে লিখবো ও, হুম এই যোগ চিহ্ন কিন্তু পরপর আছে, তারপর হচ্ছে এখানে নিচে 2, তাহলে আবারও আমরা ব্যবহার করব সাব, সাবতে হচ্ছে সাবস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে সাব ক্লোজ, এরপরে আবার ইকুয়াল চিহ্ন আছে, 2 আছে, এইচ আছে, তারপরে দেখো এই 2 আবার নিচে, তাহলে কি লিখবো? সাব 2 সাব, ওকে, আর এরপরে হচ্ছে এই ও দিয়ে আমরা এখানে প্যারাগ্রাফ ক্লোজ করে দিব, প্যারাগ্রাফ ক্লোজ হয়ে গেল, বডি ক্লোজ হলো, ডান। এই হচ্ছে আমার এইচটিএমএল কোড, এইটুকু লিখতে পারলে 3-এর মধ্যে 3, একও কম দিবে না, ঠিক আছে? এই
এই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। ওকে, এই হচ্ছে টোটাল লেখার সিস্টেম। দেখো 2H যে লাইন আছে সেভাবেই এই, তারপরে 2 নিচে তো সাবস্ক্রিপ্ট দিলাম, তারপরে প্লাস ও এখানেই আছে লিখলাম সেম ওয়েতে, কারণ এটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে। এরপর আছে 2 নিচে লিখলাম, এরপরে সমান 2H সেটা আবার অ্যাজ ইউজুয়াল লেখা লিখলাম, আবার 2 নিচে তাহলে সেটা সাবস্ক্রিপ্টে দিলাম, তারপরে ও লেখা, ও লিখে শেষ, কমপ্লিট। ওকে, আচ্ছা, এটা খুবই সহজ, এটা সহজ প্রশ্ন। এবার বলেছে উক্ত ফলাফলের পরিবর্তে যদি আমি এরকম কিছু দেখতে চেতাম, এই যে এরকম কিছু একটা, সরি এখানে অলরেডি ওরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছে, তো যে এরকম একটা আউটপুট যদি দেখতে চাইতাম, ঠিক আছে, এইচ প্লাস ও হোল স্কোয়ার এটা সমান সমান কি পেতে চাও, তাহলে কি পরিবর্তন করতে হবে? তাহলে চলো আমরা এখানে লিখি যে আমাদের প্রশ্নে এখন চাইছে যে আমি যদি এরকম একটা লেখা ওইখানে দেখতে চাইতাম, সমান সমান প্লাস 2HO প্লাস ও টু দি পাওয়ার 2 এই লেখা দেখতে চাইতাম, তাহলে HTML কোড কিভাবে আমরা করব? ওকে, আচ্ছা, দেখো তো এটা সহজ দেখে বুঝতেছই। HTML নিলাম, বডি নিলাম, প্যারাগ্রাফ নিলাম। ভাই এটা অনেক কঠিন হয়ে গেছে? না না ভাইয়া, কঠিন না। প্রশ্নটা খুবই সহজ। তো ভালো হয় তুমি এর আগের ক্লাসের রেকর্ড গুলা একটু ভালো করে দেখো, এগুলো সহজ প্রশ্ন একদমই। এটারে যদি কঠিন বলো তাহলে তাহলে HTML কেমনে কি? HTML এর সহজের সহজ লেভেল এই জিনিস। ওকে, আরেকজন বলতেছে স্যার শুধু কোড লিখে দিলে হবে, বাংলায় কথা লেখা লাগবে না। না ভাই, বাংলা কথা লেখা লাগবে না, বাংলা কথা লেখা লাগবে না, শুধু কোড লিখলেই হবে। আচ্ছা আসো, তো দেখো এইচ প্লাস ও এইভাবে লিখছে, তো আমরাও লিখি এইচ তারপরে প্লাস তারপরে ও, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এরপরে যে অংশটুকু আছে সেটা 2 ওপরে, এই যে 2 ওপরে থাকা মানে কি আমরা পড়ছিলাম সুপার স্ক্রিপ্ট, তো এই যে আমরা এখানে এইভাবে লিখবো সুপ, তারপরে 2 তারপরে সুপ ক্লোজ, সহজ। তারপরে আবারও এখানে আমাদের কি দিয়েছে, ইজ ইকুয়ালস টু এইচ। আচ্ছা আমি হচ্ছে এই যে এই জায়গাটা একটু এইভাবে করে রাখলাম, তোমরা আবার ভেবো না যে এটা ওর সাথে মিলাই দিচ্ছি। তারপরে আবার সুপ, এই যে এই 2 আছে, তো এটার জন্য আবার এই যে সুপ, সুপার স্ক্রিপ্টের ট্যাগ ব্যবহার করতেছি, সুপ প্লাস 2HO অ্যাজ ইউজুয়াল আছে, প্লাস 2HO প্লাস ও, এরপরে আবার দেখো এই যে এখানে এই 2টা উপরে আছে, তো সহজ, আবার ওই যে সুপ ব্যবহার করব 2, তারপরে হচ্ছে সুপকে ক্লোজ করব, সুপকে ক্লোজ করব, তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের যে পি ছিল পি কে ক্লোজ করে দিব। আর এরপরে হচ্ছে বডি ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে HTML ক্লোজ করতে হবে। তো তুমি জাস্ট লিখে দিতে পারো যে যে এই চেঞ্জ হলো, আগের বার সাবস্ক্রিপ্ট লেখা হয়েছে, এইবার সুপার স্ক্রিপ্ট লেখা হয়েছে, এই এতটুকুই জাস্ট পড়াবা, এইটুকুই বলবা। আচ্ছা, রহমতুল্লাহ খান লিখছে ভাইয়া সব ক্লাস করছি, এখন অনেক ইজি লাগতেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। যাক, আল্লাহ বাঁচাই দিছে, রহমতুল্লাহ খান আমার মান-ইজ্জত বাঁচাই দিছে। হয়তো ওইটা যদি আমারে বলতো যে স্যার কি কঠিন জিনিস পড়াইতেছেন, আমার তো মন খারাপ হয়ে গেছিল যে আল্লাহ এটা যদি কঠিন হয়, মানে এর চেয়ে সহজ আর কি। তোমাদের ক্লাসে যখন পড়াইছি তখন মনে হয় এর চেয়ে কঠিন এক্সাম্পল দেখাইছি, রাদার তোমাদের যে লিস্ট এক্সাম্পল করাইছি সেটা আরো কঠিন এক্সাম্পল। তাহলে তোমরা দেখো তোমাদের বোর্ডে যেসব আসে তোমরাই দেখে বলতেছো যে স্যার এই সহজ জিনিস এইসব বোর্ডে দিছে, ইয়েস এইগুলাই বোর্ডে দিছে, তোমাদের বেলায় এটাই দেবে, এটাই দেবে, তোমাদের বেলায় এটাই দিবে, তবে ভুল করে আসা যাবে না। এই যে ছোট ছোট যে ক্লোজ করার যে ট্যাগে লেস কেটে দিচ্ছে, এই যে ব্যাক স্ল্যাশ দিচ্ছি, এইগুলা দিতে যেন ভুলে না, এই যে পি লেস কেটে দিচ্ছি, লেস কাটতে ভুলো না। ওকে, আচ্ছা ভাইয়া বডি আর HTML ক্লোজ করতে মনে থাকে না, না তাইলে এই যে কেটে দিবে, এই ভুল হলে কিন্তু কেটে দিবে। ওকে, আচ্ছা স্যার পি কি এক লাইনে লিখবো? তুমি এক লাইনে লেখো, 2 লাইনে লেখো, সমস্যা নেই, পি এর মধ্যে থাকলেই হইছে। ওকে, আচ্ছা এবার আসো এখানে আরেকটা কোশ্চেন, চিত্র 1, এই যে চিত্র 1 কোন ধরনের কাঠামো? এই দেখে বলো দেখি। এটাও আমি করব না, এটা আমি করব না, আমি ফাঁকি মারবো, আমি আবার একটু ফাঁকি দিব। এটা কোন কাঠামো বলো? ভাইয়া পরীক্ষার সময় কি হেড ট্যাগ না লিখলে হবে? হ্যাঁ হবে, হেড ট্যাগ লাগবে না।
এটা কোন কাঠামো? এই যে দেখো এখানে 2 দিকে তীর আর নিচের এইগুলা হচ্ছে একদিকে গেছে। গুড। হাইব্রিড কাঠামো। আমি লিখবো না। কিন্তু আমি লিখবো না। আমি এটা ফাঁকি দিব একটু। মাহমুদা মাহমুদা নাকি মারিয়া কে জানি বলতেছিল আমাকে। তো এই যে আমি আবার ফাঁকি দিলাম। আমি এটা করব না। আসো আমরা চিত্র 2 নিয়ে মাথা ব্যথা করি। বলে চিত্র 2 ওয়েবসাইটে প্রদর্শনের জন্য কোড লেখো। এই যে চিত্র 2। আচ্ছা দেখি তোমাদেরকে জিজ্ঞাসা করি চিত্র 2 আমরা পারবো দিলে? এটার নাম হচ্ছে photo.jpg। ওকে, এখানে একটা ছবি আছে যার নাম photo.jpg। এই দুইটা জায়গা ফাঁকা থাকবে। এখানে লেখা থাকবে বাংলাদেশ। এখানে হচ্ছে একটা লিস্ট আছে আর লাস্টে ওয়েলকাম। পারবো আমরা এটা? দেখি পারবো। যাক মাশাল্লাহ। তাহলে এইটা তোমাদের এইচডব্লিউ দিলাম। এইটা তোমরা করে জমা দিবা। এই নাও সবাই লিখে নাও। সবাই এইচডব্লিউর সাথে আমার ছবি তুলে নাও আগে। আগে আমার ছবিটা তোলো। অন্য যে কোনো কাজ বাদে সবাই সবাই দাঁড়ায় যায়। না সরি, আমি সবাই কেন দাঁড়াইতে বলতেছি। সবাই আগে আমার ছবি নেই। সবাই আগে আমার ছবি নাও। সবাই আগে আমার ছবি নাও। তারপরে অন্য কিছু। পারবো মানে ফাটিয়ে দিয়ে আসবো। ও ভাই, ইউ ওন মাই হার্ট। জয় রয় এই কথাটা লিখছে। ইউ ওন মাই হার্ট অলরেডি। পারবো মানে ফাটাই দিয়ে আসবো। এই কনফিডেন্স তো আমি চাই। কনফিডেন্স পাইছিলাম, মাঝখান থেকে অর্পিতা নামে একজন কমেন্ট করছে স্যার আবার বুঝাই দেন। জীবনটা এরম, উত্থান পতন উত্থান পতন উত্থান পতন। জীবনে এটাই চলে রে ভাই। আচ্ছা অর্পিতা আবারও বুঝাবো, সমস্যা নেই। তুমি নিজে একবার ট্রাই তো করো অন্তত। ওকে, একবার ট্রাই করো। ওকে ভাই, এমন একটা এসডব্লিউ তো আগেও দিছেন। হ্যাঁ আগেও তো দিছে। ও হ্যাঁ তাই তো, আগে একবার দিছি। দাঁড়াও 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 দাঁড়াও। ভাই এটা তো পিক্সেল নাই, এটা লাগবে না ভাইয়া। পিক্সেল রাখা তো বাধ্যতামূলক না। ওকে, এখানে আগে আর একটা এসডব্লিউ দিলাম মনে হয়। আগে একটা এসডব্লিউ দিছি আজকে। দেখি যে এখানে এটা নিলাম, তারপরে এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল, এইটা গেল। না এটাই তো দিলাম, আর তো কোনো দেইনি। এটাই এসডব্লিউ। ঠিক আছে, তাহলে এইটা এসডব্লিউ সবাই করে জমা দিবা। আসো। আচ্ছা তাহলে আমি একটু করলাম না, আমি একটু ফাঁকি দিলাম। আচ্ছা এবার আসো আমরা এমসিকিউ তে ঢুকি। আসো দেখো এমসিকিউ আরো ফকিরা অবস্থা। এমসিকিউ এর সিকিউ দেখে তো খুব মজা লেগেছে। আল্লাহ। হুম, সিকিউ দেখে তো খুব মজা লেগেছে। আল্লাহ, সিকিউ এত সহজ, বিশ্বাস হচ্ছে না। আহ, ফাটাই দিব রে। যাই হোক, আম, তো আমরা একটু এমসিকিউ এর দিকে আবার তাকাই, একটু চোখ দিই। বলেছে এই যে অ্যাঙ্কর ট্যাগ, তার সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনগুলা? ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন। এইচ রেফ আমরা ব্যবহার করছি আজকেই। টার্গেট এটাও ব্যবহার করছি, কিন্তু যে ব্ল্যাঙ্ক, ভাই এটা অ্যাট্রিবিউটের ভ্যালু, এবং তাও এইভাবে লেখা হয় আন্ডার স্কোর ব্ল্যাঙ্ক, শুধু ব্ল্যাঙ্ক না। তাহলে এটা কিন্তু বাদ। ওকে, তাহলে 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এমনিতেই এখানে যদি কারেক্ট ব্ল্যাঙ্কটা থাকতো তো আমরা নিতাম না, কারণ কি সেটা অ্যাট্রিবিউটের ভ্যালুর নাম। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি অ্যাট্রিবিউট কোনগুলো, এইচ রেফ আর টার্গেট। এইটা অ্যাট্রিবিউট, ব্ল্যাঙ্ক ইজ নট অ্যাট্রিবিউট। ব্ল্যাঙ্ক ইজ দি ভ্যালু অফ অ্যাট্রিবিউট। যারা অ্যাট্রিবিউট আর ভ্যালু চিনো না, তারা একটু অ্যাট্রিবিউট ভ্যালুর ক্লাসটা কইরো, তাহলে বুঝবা অ্যাট্রিবিউট আর ভ্যালু কি জিনিস। ওকে, পরবর্তী প্রশ্ন। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলে? এটা মনে হয় গত ক্লাসেই করাইছি। পোস্টিং বলে এটাকে। পোস্টিং, এটা গত ক্লাসেই করছি। বলেছে টেবিল সেলের বর্ডার থেকে টেবিল ডেটা 50 পিক্সেল দূরত্বে রাখার জন্য নিচের সঠিক HTML কোড কোনটা? তোমরা বলো দেখি, এইটা তোমরা বলো। এটা তোমরা বলো। দেখছো, টেবিলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50 পিক্সেল দূরে রাখবো। তার মানে লেখা থেকে টেবিল সেলের ডিস্টেন্স 50 পিক্সেল। তাহলে সেল স্পেসিং হবে না সেল প্যাডিং হবে? দেখি এইবার কে কে পারে। হ্যাঁ, সেল স্পেসিং হবে না সেল প্যাডিং হবে?
দেখি। আচ্ছা, ওকে। দেখো ভাইয়া, আমি হচ্ছে এখানে একটু ছবিটা এঁকে দেখাই। আমাকে বলেছে টেবিল সেলের বর্ডার। তো এইটা ধরো একটা টেবিল, ঠিক আছে? এখানে 4টা এরকম সেল আছে। তো এই হচ্ছে টেবিল সেলের বর্ডার। আমার ধরো লেখা আছে এখানে এ। তো আমাকে এখানে মেইনলি বলছে যে এই লেখা থেকে এইটুকু ডিস্টেন্স হবে 50 পিক্সেল। ঠিক আছে? বর্ডার থেকে টেবিল ডেটা এর দূরত্ব 50। তাহলে আমরা জানি যে সেল প্যাডিং, সেল স্পেসিং না, কিন্তু সেল স্পেসিং মানে এই যে এই জায়গার ডিস্টেন্স বের করে দিবে, এই জায়গার ডিস্টেন্স বাড়াই দিবে, সেল প্যাডিং। তো আমি দেখছি যে 1 আর 4 যারা বলছো তারা কারেক্ট, দুইটা অপশন একই ভাবে প্রিন্ট হয়ে গেছে। সো সরি ফর দ্যাট, মেবি এইটা 0 ছিল। ঠিক আছে, এখানে যে কোনো একটা টেবিল বর্ডার 0 ছিল। তো টেবিল বর্ডার 0 দিয়ে দিলে হচ্ছে আবার এটা হয় না। তো এটা অবশ্যই সেল প্যাডিং 50। ঠিক আছে, টেবিল বর্ডার হয়তো বা কোনো একটাতে 0 ছিল, তো যেটা 0 হবে ওইটা হবে না। টেবিল বর্ডার 1 দেওয়া লাগবেই, নয়তো এই যে টেবিলের বর্ডারই আসবে না। ঠিক আছে, তা তুমি সেল কোথায় পাবা তাইলে? আচ্ছা, এটা যশোর বোর্ডের প্রশ্ন। চলো পরেরটাই যাই। বলছে ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কোনটা ব্যবহার হয়? ময়মনসিংহ বোর্ড, আমরা জানি সিএসএস। এই যে আমরা যত স্টাইল, কালার, হোয়াইট, এই যে আজকে লিখলাম অ্যালাইন সেন্টার, আমরা লিখলাম বর্ডার ইকুয়ালস টু 1, সবগুলা কি? সবগুলা সিএসএস। সবগুলা হচ্ছে সিএসএস। এরপরে বলেছে ওয়েবসাইটের একক ঠিকানা কোনটা? ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে তার ইউআরএল। তারপরে সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? অ্যান্সার হচ্ছে ICANN, এটা। এরপরে আইপি অ্যাড্রেস কত বিটের? এই দেখি তোমরা বলো, আইপি অ্যাড্রেস কত বিটের ছিল? IPv4 অবশ্যই। আইপি অ্যাড্রেসে যদি আলাদা কিছু না বলে দেয় তাহলে এটা অবশ্যই IPv4 বুঝাচ্ছে, IPv6 না, IPv4 বাই ডিফল্ট। তো তোমাদের মনে আছে IPv4 এর 4টা অংশ ছিল, 4টা অক্টেট ছিল, প্রত্যেক অংশকে অক্টেট বলে। ঠিক আছে, যেখানে প্রতিটা অক্টেট আসলে 8 বিটের ছিল, 8 বিট। তাহলে মোট কয় বিট হয়? মোট 32 বিট। গুড। তাহলে মোট 32 বিট, 4টা অক্টেট 32 বিট। পরের প্রশ্ন, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটা? এইখানে একটা ব্যাপার বলছে, স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট দুই রকম হয়, একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড বা ডেভেলপ হয় না ওইভাবে, এবং কন্টেন্ট চেঞ্জ হয় না, স্ট্যাটিক তার নিজের জায়গায় থাকে। আর ডাইনামিক ওয়েবসাইটে কন্টেন্ট রেগুলার চেঞ্জ হয়। ঠিক আছে, কন্টেন্ট পরিবর্তিত হয়, এবং তার জন্য যেহেতু কন্টেন্ট পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আগের কন্টেন্টও থাকে, আগের কন্টেন্ট প্লাস নতুন কন্টেন্ট একসাথে রাখার জন্য তার মেমোরি ডিভাইস লাগে আলাদা, এবং এটা ডাইনামিক ওয়েবসাইটের জন্য। ধরো আমি এটার পার্থক্য একটু বলে দিই ভালো করে, যাতে তোমরা মনে রাখতে পারো। সবাই দরকার এই জায়গাটা নোট নিবা, তোমাদের বইতেও আছে। হ্যাঁ, আচ্ছা, ধরো আমি এই পাশে লিখছি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর এই পাশে আমি লিখবো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। বর্তমানে পিওর স্ট্যাটিক ওয়েবসাইট খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। ওকে, পিওর স্ট্যাটিক ওয়েবসাইট খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, স্ট্যাটিক ওয়েবসাইট যার কন্টেন্ট পরিবর্তন হয় না, এজন্যই ওর নাম স্ট্যাটিক। ওর কন্টেন্ট পরিবর্তন হয় না ওইভাবে। আর এইখানে বলেছে ডাইনামিক, তাহলে যার কন্টেন্ট পরিবর্তিত হয়। যার কন্টেন্ট পরিবর্তিত হয়। ঠিক আছে, 2 নাম্বার, স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু এক্সাম্পল আছে। ধরো পুরোপুরি স্ট্যাটিক তো না, উইকিপিডিয়া তার একটা এক্সাম্পল। ঠিক আছে, তারপরে কারোর পোর্টফোলিও, একদম প্রথম ক্লাসে আমার একটা পোর্টফোলিও তোমাদেরকে দেখাইছিলাম, তোমাদের যদি মনে থাকে, কারোর পোর্টফোলিও। ওকে, এইগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের এক্সাম্পল, খুব একটা চেঞ্জ হয় না। বাট ডাইনামিক ওয়েবসাইটের এক্সাম্পল কি? ফেসবুক, ঠিক আছে, তারপর হচ্ছে নিউজ চ্যানেল,
বা নিউজ চ্যানেলের ওয়েবসাইট, ঠিক আছে, এটা রেগুলার চেঞ্জ হইতে থাকে, তাই না? কিন্তু ধরো তোমার কি বলা যায়, উইকিপিডিয়াতে লেখা আছে যে সাইফ জন্মগ্রহণ করেন 22শে ফেব্রুয়ারি 2000 সালে, সাপোজ এরকম, তো তাইলে সেইটা তো বলা যায় সেফ, ওটা চেঞ্জ হইতেছে না এত সহজে, তাই না? আচ্ছা, এরপরে ধরো আর একটা পয়েন্ট লিখি এখানে, মেমোরি স্টোরেজ প্রয়োজন নেই। মেমোরি স্টোরেজ প্রয়োজন নেই, কিন্তু এটাতে যেহেতু ডাইনামিক, এখানে মেমোরি স্টোরেজ প্রয়োজন আছে। ওকে, লাস্ট আর একটা হচ্ছে ইয়ে লিখবো, স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য সচরাচর সচরাচর HTML এবং CSS এই দুইটা ল্যাঙ্গুয়েজই ব্যবহার হয় স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর জন্য। ডাইনামিক ওয়েবসাইট বানানোর জন্য ধরো এই যে পার্ল, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়, রুবি, ঠিক আছে, তারপর হচ্ছে পাইথন, এরকম জাভাস্ক্রিপ্ট, এইগুলা। জাভাস্ক্রিপ্টও যদিও অনেক সময় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরিতেও ইউজ হয়, তো এই জন্য আমরা ওই কনফিউজাল এক্সাম্পলটা নিলাম না, আমরা জাস্ট এই দুইটা জিনিসকে নিলাম, কেমন? আর যদি আরেকটু ইনডেপথ বলি, তাহলে নরমালি স্ট্যাটিক ওয়েবসাইটে শুধু ফ্রন্ট এন্ড থাকে, আর ডাইনামিক ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই থাকে। তো শিখর ওয়েবসাইট অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে, শিখর ওয়েবসাইট অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট। স্যার আপনারটা তাহলে স্ট্যাটিক? হ্যাঁ, আমারটা স্ট্যাটিক, আমারটা শুধু ফ্রন্ট এন্ড না, আমারটাই ব্যাক এন্ড নাই। আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট ওটার ব্যাক এন্ড নাই, ওটা শুধুই ফ্রন্ট এন্ড, এন্ড ওটা স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে? তোমরাও যদি বানাও স্ট্যাটিকই বানাবা, ডাইনামিক বানাইলে তো খরচ বেশি, পরিশ্রম বেশি, এই যে এবার স্টোরেজ কিনতে হবে, এর ঝামেলা বেশি, হোস্টিং খরচ বেশি, তাই না? আচ্ছা, তো এইগুলো একটু মনে রাখবা। তাহলে এবার এখানে দেখো বলেছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, তো পেজগুলো কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে তো নির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডাটাবেস ব্যবহার করা, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। আচ্ছা দেখো, ওয়েবসাইটের বৈশিষ্ট্য তো ডেটাবেস তো ইউজ হয় না, মানে মেমোরি স্টোরেজ ব্যবহার হয় না, ইনপুট দেওয়ার ব্যবস্থাও থাকবে না সেখানে, তাহলে ব্রাউজারে দ্রুত লোড হয়। এটাও মনে রেখো যে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজার দ্রুত লোড করতে পারে, বা ডাইনামিক লোড করতে সময় নেই, ডাইনামিক লোড করতে সময় লাগে অনেক। আচ্ছা, এরপরে আসো, বলেছে RGB 255 দ্বারা কোন রং নির্দেশ করে, দেখি কার কার মনে আছে। এই যে RGB, এইটা দ্বারা কোন রং নির্দেশ করে, কার কার মনে আছে, দেখি কি অবস্থা। গুড, ভেরি গুড, অ্যান্সার হচ্ছে সাদা, সবগুলো রঙই পরিপূর্ণভাবে আছে, তাহলে সাদা। আচ্ছা, এটা গেল। HTML উদ্ভাবক, এটা হচ্ছে টিম বার্নার্স লি, এনাকে একটু সম্মান জানালাম। বলছে নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে বড়, হেডিং ট্যাগ, তো সবচেয়ে বড় সাইজ হচ্ছে H1, সবচেয়ে ছোট হচ্ছে H6, তো বলেছে কোনটার সাইজ সবচেয়ে হচ্ছে ছোট, সবচেয়ে ছোট সাইজের হেডিং, সেটা হচ্ছে H6, এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের হেডিং। পরেরটাই যাই, বলেছে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড, খেয়াল করো, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে, টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড তোমাদের করে দেখাইছিলাম, পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড বলেনি, বলেছে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড। তাই টেবিল সেলের জন্য আমরা কি টিডি ব্যবহার করি, টিআর না টেবিল? শুধু টিডি, তাহলে টিডি এর মধ্যে বিজি কালার ইয়েলো, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অনেকে এই যে টেবিলের মধ্যে ব্যাকগ্রাউন্ড বিজি কালার ইয়েলো দিয়ে দেয়, না, কিন্তু বলছে টেবিল সেল, খেয়াল করো শুধু টেবিল বলে নাই, এই জায়গাগুলো খুব ক্রুশাল। আচ্ছা, এবার বলেছে একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য কয়টা অক্টেট প্রয়োজন, তো একটু আগে দেখলাম 4টা অক্টেট প্রয়োজন। এরপরে হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে কি বলে, আমরা জানি সেটাকে বলে HTML এর উপাদান, তাই না? একদম ওপেনিং ট্যাগ থেকে শুরু করে কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ সব মিলে হচ্ছে HTML এর উপাদান। এরপরে বলেছে HTML এর বডি অংশে থাকে, বডি অংশে কোনটা থাকে, ছবি ওকে, টেবিল ওকে, ওয়েব পেজের টাইটেল না, ওয়েব পেজের টাইটেল থাকে হেড অংশে, তাহলে 1 আর 2 কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এই যে ওয়েব পেজের টাইটেল, এই যে টাইটেল ট্যাগ TITLE, এইটা থাকে হচ্ছে হেড অংশে, TITLE, ওকে, যেটা হচ্ছে ওয়েব পেজের টাইটেল নির্দেশ করে।
এটা থেকে হেড অংশে। পরেরটাই যাই। বলছে লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটা নতুন ছবি সংযুক্ত করলো, ফলে তার পেজটি আরো দৃষ্টিনন্দন হলো। লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো সেই ট্যাগের প্রকার ভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল? ওরে আল্লাহ, ছবি যুক্ত করছে কোন ট্যাগ দিয়ে বলতো? আইএমজি ট্যাগ দিয়ে, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই, তার মানে এটা একটা এমটি ট্যাগ। তাহলে এখানে কোনটা এমটি ট্যাগ আছে? যে বিআর, বিআর হচ্ছে আর একটা এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, বাকি সবগুলোর ক্লোজিং ট্যাগ আছে, রাইট? আচ্ছা, এরপরে লিমা যে ছবিটি সংযুক্ত করছে তা হতে পারে জেপিজি হতে পারে, বিএমপি হতে পারে, পিএনজি হতে পারে, তাই না? এগুলো সব হচ্ছে ছবির ফরম্যাট, যে কোনো ছবির ফরম্যাটই হতে পারে। পিএনজি জেপিজি দিয়ে বোঝাচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ, বিএমপি তে হচ্ছে বিটম্যাপ ইমেজ, পিএনজি তে হচ্ছে ফটোগ্রাফ, পিএনজি তে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। ও শেষ? আচ্ছা, তাহলে তো থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, তাই না? সো এভরিওয়ান সে আলহামদুলিল্লাহ। দ্যাটস ইট। অনেক মারামারি করলাম, এই এক চ্যাপ্টার নিয়ে কম মারামারি হলো বলো? এই এক চ্যাপ্টার নিয়ে কি কম মারামারি করলাম? তো যাই হোক, অনেক মারামারি তো করে ফেললাম এট লাস্ট, আলহামদুলিল্লাহ। কেমন? তো দ্যাটস ইট ভাইরা, এই পর্যন্ত থাকবে। তোমাদের যেগুলো সলভ করাইছি নিজেরা ট্রাই করো, আর প্র্যাকটিস বুক থেকে বাকিগুলা হচ্ছে নিজেরা দেখো। যদি কোনোটাতে আটকায় যাও অবশ্যই গ্রুপে জানাবা যে এটা আটকাই গেছি। দেখো, আমি তোমাদেরকে গতদিন বলছিলাম যে যেগুলা বুঝবা না প্রশ্ন করবা। তো আমি এক পোস্ট করছিলাম তোমাদের Q2 যে গ্রুপ আছে এখন, সেখানে অনেকে প্রশ্ন করছিলাম, আশা করি সবাই অ্যান্সার পাইছো। আমি কারোর প্রশ্ন বাদ রাখিনি, আমি অ্যান্সার দিছি কিন্তু। ওকে, তো তোমাদের যদি এই ক্লাসের পরেও প্রশ্ন থাকে তো জানাও গ্রুপে, কেমন? দ্যাটস ইট। তাহলে শেষ হয়ে গেল এই কোয়ার্টারের ক্লাস। তোমাদের 2 চ্যাপ্টার শেষ হয়ে গেছে বলা যায়, তোমাদের আইসিটির বড় বড় 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 শেষ। ইনশাল্লাহ নেক্সট কোয়ার্টারে চ্যাপ্টার 1 এবং 2 শেষ করার ইচ্ছা। তো চ্যাপ্টার 2 দিয়ে হয়তো শুরু করব, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। তো যে যেখানেই থাকো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ স্যার, সামনের কোয়ার্টার শুরু হবে জানুয়ারি থেকে, জানুয়ারি থেকেই শুরু পরের কোয়ার্টার। ঠিক আছে, প্র্যাকটিস বুকের পিডিএফ দিলে ভালো হয়। হ্যাঁ, তোমরা ইয়েতে পেয়ে যাবা, অ্যাপে পেয়ে যাবা। ওকে। আচ্ছা, তারপরে স্যার আর এক্সট্রা ক্লাস নেবেন না? এক্সট্রা ক্লাস আর নেওয়া লাগবে না আমাদের। দেখি এতে একটু জুম করি, দেখতে পাচ্ছি না। মেমোরি স্টোরেজ কাদের থেকে নিতে হয়? আচ্ছা, মেমোরি স্টোরেজ কেনা যায়, অনেকে ক্লাউড সার্ভিস নেয় না, তাদের থেকে মেমোরি স্টোরেজ কেনা যায়। আচ্ছা, মিস ইউ। হ্যাঁ, তোমাদেরকেও মিস ইউ টু, তোমাদেরকেও মিস ইউ টু। শিকড় ওয়েবসাইট আমি বানাইনি ভাই, শিকড় ওয়েবসাইট বানানোর জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং টিম আছে, তারা বানায়। স্যার এর অ্যাডভান্স প্রবলেম ক্লাস হবে না, এই অ্যাডভান্স প্রবলেম বস, এর বেশি অ্যাডভান্স নেই, এর কিছু, এর কোনো অ্যাডভান্স নেই আপাতত। ঠিক আছে, ওইগুলো সায়েন্সের সাবজেক্টের জন্য লাগবে, আমাদের আইসিটি টাইসিটির জন্য লাগবে না এত। তো দ্যাটস ইট। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা দিয়ে দিলাম। তবুও কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করো, সবসময় তোমাদের সাথে আছি, শিখবো জিতবোতে আছি। সামনে আবার দেখা হবে। তাহলে সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।